لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানালাম, এই জন্য তোমাদেরকে বানালাম। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব রে বান্দা। এই জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে শুকুর, কুকুর, ইঁদুর, বিড়াল বানাই না। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানিয়েছি রে বান্দা। তাহলে মানুষকে আমি আল্লাহ যদি জান্নাত দিই, তাহলে ওই মানুষকে মানুষের মতন মানুষ হওয়া লাগবে, ঠিক না বে ঠিক? তাহলে এই মানুষের মতো মানুষ যদি হওয়া লাগে, তাহলে পরে কিসের দরকার একটু জোরে বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ দয়া করেছি রে বান্দা। দয়া করে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাবো। কিন্তু আর রহমানু খালাকাল ইনসানা আল্লামাল কুরআন, এটা কথা ছিল। আমি আল্লাহ দয়া করে তোমাকে মানুষ সৃষ্টি করেছি, তারপরে কোরআন শিখিয়ে দিলাম। কিন্তু না, আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ায় দয়া করে মানুষ বানাবো। মানুষ বানাবো, মানুষ বানাতে গেলে যে এলেমের দরকার, যেটা কোরআনের দরকার, এই কোরআন আমি আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়ে দিলাম। এই কোরআন শিক্ষা যখন গ্রহণ করলো, তখন আল্লাহ বলেন, খলাকাল ইনসান, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগিয়ে অপরজনে হয়ে মাতুয়ারা। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগিয়ে অপরজনে হয়ে মাতুয়ারা, ঠিক না বে ঠিক? আল্লাহ এই দুনিয়াতে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার মাঝে তোমাদেরকে দুইটা জাত তৈরি করলাম। একটা হলো নারী জাতি, আর একটা হলো পুরুষ জাতি। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? এবার যে মানুষ বানাবে, মানুষ বানাতে গেলে পারে যে ফরমাটার দরকার, বলেন তো এ ফরমাটা ভালো না খারাপ? এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এর মধ্যে কোনো দুর্বলতা আছে নাকি? আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার ফরমাটা যদি আঁকা বাঁকা ফুটা ফাটা হয়, তাহলে পরে ইটটা আঁকা বাঁকা ফুটা ফাটা হবে। কিন্তু না রে বান্দা, না, আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। এ মানুষকে আবার সুন্দর করার জন্য যেই ফরমাটা আমি আল্লাহ দিয়ে দিলাম, এই ফরমাটার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলায়া জালাস তো কাদিম, জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম, তাকাসুরান হুয়া ফাহামুর রিজালি লা ইলাহা। পানি
পানি লেসতে বলেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না আরে দয়ার আল্লাহ দয়া গো কর দয়ার আল্লাহ দয়া গো কর মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা আলোচনা শুনছেন আজকে মানুষের উপরে মানুষ বানাতে গেলে কয়টা গুণ? দুইটা। এবার বলেন তো আমি আপনাদের যেই কথাটা বলতেছি, আমার হাত দেখছেন, আমার মাথা দেখছেন, আমার পা দেখছেন, এটা যদি ভেঙে যায় বলেন তো চিকিৎসা করে ভালো করা পাওয়া যায় কিনা? বোঝা যায় না, আমার ভাষাটা বোঝা যায়নি তো। এই হাতটা যদি ভেঙে যায় চিকিৎসা করে ভালো করে পাওয়া যায় না? আচ্ছা, মাথাটা যদি ফেটে যায় চিকিৎসা করে ভালো করে পাওয়া যায়। কিন্তু আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত এই দেহের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দিয়েছে, একবার যদি নষ্ট হয়ে যায় আর ফিরিয়ে পাওয়া যাবে না। ওইটার নাম কি? জি, রুহু নষ্ট হবে না। একটু আগে আমার ইমাম বলল না যে মরতেই হবে, তাহলে ওইটার প্রশ্ন আসে না। হাতটা ভাঙতেই হবে এরকম কোনো দলিল আছে কি? তাহলে যেটা হতেই হবে ওইটাই প্রশ্ন আসবে না। মরে যাবে ও আর মরণ হতে হবে। আল্লাহ বলছেন যে আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আগে তোমার মৌত সৃষ্টি করেছি, তারপর তোমার জীবন সৃষ্টি করেছি। তাহলে পারে এই হায়াত মতের কথা এটা নয়। আমার আপনার দেহের মধ্যে যেটা একবার নষ্ট হয়ে ফিরে আর পাওয়া যাবে না, ওটার নাম হলো চরিত্র। ওটার নাম কি? চরিত্র। একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে পর আর ফিরিয়ে পাওয়া যাবে না। এই জন্য কবি নজরুল ইসলাম বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিল তুমি হেসেছিলে সবে, এমন চরিত্র করিও গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভ্রুবন। ঠিক না বে ঠিক? এই চরিত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। এমন চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলেছেন, যেই চরিত্রটা যদি একবার নষ্ট হয়ে যায় আর ফিরে পাওয়া যাবে না। একটু বাস্তব উদাহরণ দিয়ে নি। মনে করেন যে আমি আপনাদের এলাকাতে এসেছি, আসার পরে কিচ্ছু চুরি করব না, মাত্র একটাই স্যান্ডেল চুরি করব। চুরি করা এটা চরিত্র খারাপ না ভালো? তো চুরি করলাম, করার পরে তখন আর দু তিনটা স্যান্ডেল আমার গলাতে ঝুলিয়ে দিলেন, দিয়ে একটা পাক দিয়ে দিলেন, একটা পাক দিলেন, দেওয়ার পরে তখন ছেড়ে দিলেন। যে আমি ফের 40 বছর পরে আপনাদের এলাকাতে আসবো, এইভাবে ওয়াজ করছি। রাস্তাতে বলবেন, আরে এ হুজুরটাকে চিনহা লাগছে যে। আর একজনা কবে চিনহা যাবে যে এই যে জুতা চুরি করছিল একবার ধরা পড়েছিল, বলবেন না? এই যে চরিত্র একবার নষ্ট যদি হয়ে যায় আর ফিরিয়ে পাওয়া
যাবে না। এই চরিত্র গঠনের কারখানাটার নাম কি? না, ফরমাটার নাম হলো তো আল কোরআন। কারখানাটার নাম কি? এই যে মাদ্রাসা, এই বাগে জান্নাত, মাদ্রাসা এই বাগে জান্নাত, মুআল্লিমা হাই মসলি গোল, সওদ উসকে ইলমে দিনা है তালেবে রাই বুলবুল, কাদের জওহর সাহেব দানাত, ইয়া বেদানাত জওহরি, কাদের গোল বুলবুল বেদানাত, ইয়া বেদানাত সাহাপরি। জওহরের মূল্য বাদশা জানে, আরো জানে জওহরি, ফুলের মূল্য ভ্রমর জানে, আরো জানে ফুল পরি। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে চরিত্র গঠনের জন্য একটা ফরমা দিয়ে দিয়েছেন। ফরমাটার নাম হলো আল কোরআন। আর কারখানা যেটা দিয়েছেন, ওই কারখানাটার নাম হলো মাদ্রাসা। কার ঘর? না না না, বিশ্ব নবীর ঘর। আল্লাহ নবী বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতুন নবী। বিশ্ব নবী বলেন, ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার মসজিদ হলো আমি আল্লাহর ঘর, আর মাদ্রাসাটা হলো আমি নবীর ঘর। আর কবরটা কার ঘর? বাড়ি বাড়ি করো রে বান্দা, ওই বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয়। বাড়িটার নাম কি? কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে আইসো তোমরা দুনিয়ার মায়া ফেলে। আমার কাছে এসে গো দেখো, আছে কত মজা, শান্তি পাবে শতামলে, নাইলে পাবে সাজা। আরে তোমার ধনে তের সবাই উড়াবে বার, কবরে তান। এটা সহি বলেন তো, ইখতিলাফের কথা বলে কিনা? এই জন্য বলবে ওই হাদিসটা হলো মানুষের রচিত, মানুষের কথা মত, আর এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছে। এই কিতাব যার উপরে নাজিল করা হয়েছে, তার চরিত্রটা কেমন ছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, ও বান্দা, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চরিত্র গঠন করার জন্য এমন একটা মডেল দিয়ে দিলাম, যে মডেলটার নাম হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রটা কেমন দেখেন। এই চরিত্রের ব্যাপারে আমি একটা কথা আপনাদেরকে বলবো, এটা হাদিস নয়, কোরআন নয়। আপনারা যে বুখারী শরীফের নাম শুনেছেন, শুনেছেন তো? তাহলে বুখারীর যিনি লেখক, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল। আমার কথাটা কি মনোযোগ দিয়ে শুনছেন? তো মুহাম্মদ ইবনে ইসমাইল উনি হাদিস মানে সংগ্রহ করার জন্য বাসা থেকে বের হয়ে গেলেন। তো ওনার আম্মা বলছে, বেটা দাঁড়াও, 100 দিরহাম স্বর্ণ মুদ্রা। কিসের গাড়ি যাচ্ছে? এটা রাস্তা নাকি? ও আচ্ছা। তো ওনার আম্মা বলছে যে, বেটা রাস্তাতে খিদা লেগে যেতে পারে, তো 100 দিরহাম স্বর্ণ মুদ্রা দিলাম, এটা তুমি পকেটে রাখো। ওনার নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাহুল্লাহ। তো উনি নিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 চোর, পকেট মার, ছোট বাচ্চা দেখে বলছে, এই ছেলে তোমার নাম কি? না তো মুহাম্মদ ইবনে ইসমাইল। তো তোমার কাছে কিছু টাকা পয়সা আছে? মানে ছিনতাই করবে এই জন্য। তো দেখেন, একজন আলেম মানুষ, তার চরিত্রের কত দাম দেখেন। উনি বলছে, জি চাচা, আমার আম্মা আমাকে 100 দিরহাম স্বর্ণ মুদ্রা দিয়েছে। বলছে, আচ্ছা চলো। তো যেতে 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 একটা নদী পার হবে।
নদীতে নৌকাতে চড়ে গেছে। এই নৌকাতে চড়ে যাওয়ার পরে মাত্র 3টা লোক আছে, একটা মাঝি আর ওরা 2টা, তাহলে কয়টা হলো? 3টাতে চড়ে এখন নাটক শুরু করে দিয়েছে। এটা কিন্তু আমি গল্প আকারে বলছি, কিন্তু ভালো করে একটু খেয়াল করেন। মাঝিতে এবার নাটক শুরু করে দিয়েছে, তো বলছে হ্যাঁ আমার পকেট থেকে স্বর্ণ মুদ্রাটা কে নিলে, একা একা ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছে। তো মাঝিতে ফের বলছে কি যে মাত্র 3টা যে লোক আছে, তো কে আপনার স্বর্ণ মুদ্রা নিলেই তো টেস্ট করা যাক, সবাইকে সার্চ করা যাক। এবার শুরু করেছে, পকেট মার দেখ ও আগে হাত মানে 7টার ব্যাগ খুলে টুলে রেডি হয়ে গেছে। আর ও করে মাঝির কাছে যখন সার্চ করতে গেছে, এই মোহাম্মদ ইবনে ইসমাইল খান হটতে 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 সুন্দর করে পকেট থেকে নদীতে ফেলে দিয়েছে। এবার খুঁজতে গেল, সবারই কাছে খোঁজা গেল, বলেন জিনিসটা পাওয়া গেছে? পাওয়া যায়নি। নেমে গেল, নেমে যাওয়ার পরে ফের এই চোরে পকেট মারে করছে, এই বাবা শোনো, তুমি মিথ্যা কথা কেন কইলে? বলছে না চাচা মিথ্যা কথা বলিনি, তো তোমার কাছে যে এটা বলে ছিল একবার বলেছ, আবার খুঁজছি তো তোমাকে পাওয়া গেল না, কি করলে রে বাজি? বলছে ও চাচা বুঝবেন না ওটা, যখন আমি বুঝলাম যে আপনি এরকম করে সার্চ করতে লেগেছেন, আপনি চোর, কিন্তু আমার কাছে যখন জিনিসটা পাওয়া যেত তখন সারা পৃথিবীর মানুষ জানতো যে হুজুরেরা চোর, আলেমেরা চোর, ইসলাম চুরি শিখাই। অতএব চাচা আমার স্বর্ণ মুদ্রা গেছে যাক, আমি একমাত্র নবীর ইজ্জত বাঁচানোর জন্য, ইসলামের ইজ্জত বাঁচানোর জন্য, ঈমান চরিত্র বাঁচানোর জন্য আমি ওই জিনিসটা ফেলে দিয়েছি চাচা। এর নাম কি? ইসলাম এবং চরিত্র। তাহলে চরিত্র গঠনের জন্য যিনি এই দুনিয়াতে আমাদের মাঝে এসেছেন ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুদ্ধ है जो दास रहमतल लिल आलमीन, मस्जिदे यो सदा हमारो ऐ जमीन जुमला दाना एन हमी गुफ्ता हमी हस्ते दाना रहमतल लिल आलमीन। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা পৃথিবীর উপরে যতগুলো বান্দা আমি সৃষ্টি করেছি, সমস্ত বান্দার উপরে আমি আপনার চরিত্রটা সবচেয়ে উঁচু করে রেখেছি। তাহলে ওই চরিত্র গঠনের যিনি কারিগর, উনি আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। উনি কেমন দয়ালু নবী, কেমন নেতা। বর্তমান আমাদের দেশের নেতারা কর্মীদের যাই অবস্থা হোক তাই হোক, উনি পালিয়ে গেলে বাপের নাম বাপের নাম, কিন্তু বিশ্বনবী এমন একটা নেতা কোনো সময় পালাবেন না। এমন দয়ালু নবী জন্মিলে উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। ঠিক না বে ঠিক? তাহলে কেমন দয়ালু নবী, এবং উনি ইয়েতিম নবী ছিলেন, ইয়েতিম নবী, ইয়েতিম নবী। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিছুই জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিবেন, আলো দিবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহকে আপনাকে পথ দেখিয়ে দিই নাই? কেমন মানুষ পথ হারায় বলেন তো দেখি?
যারা অন্ধ, যারা অজ্ঞ, কিছুই বুঝে না। আমি যদি আপনাদের এলাকাতে আসি, আমি যদি কিছুই না জানি তাহলে আমি পথ হারিয়ে দিব। আর যদি আমার জানা থাকে তাহলে তো আমার পথটা হারাবে না। বিশ্বনবী কিছুই জানতেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ দেখানোর জন্য এমন একটা লাইট দিয়ে দিলেন। এই লাইটটার ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি পড়ুন আপনি আপনার ওই পরওয়ারদিগারের নাম, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী উনি কিছুই জানেন না। বিশ্ব নবী বারবার বলছে, আয়াতালা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি জিবরাইল আলাইহিস সালাম যা বলে আপনি তাই বলবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কোরআনটা দিয়ে দিলেন। এই কোরআন যখন দিয়ে দিলেন তখন উনি হয়ে গেলেন বিশ্ব নবী। আর এই কোরআনের বিরোধিতা করার জন্য, কোরআনের বাইরে থাকার জন্য আবু জাহেলের একটা নাম ছিল, তার নাম হলো হাকাম, আবুল হাকাম, জ্ঞানীর পিতা। জ্ঞানীর পিতা কোরআনের মধ্যে ঢুকলো না, কোরআনের মধ্যে গেল না, এই জন্য তার নাম হয়ে গেল আবু জাহেল, মানে মূর্খের পিতা। আরে কোরআনের ভিতরে চলে যাওয়ার জন্য, কোরআনের আইনের ভিতরে চলে যাওয়ার জন্য সাধারণ মুহাম্মদ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দন হাদা এনানে খদবতসতে খাজি দাদা বন্দ বক্সল বস আজাদা পেসার চন্দ বাসি বন্দিসি মু বন্দ যার গরবারি জি বাহরে রাদর কু যায় চন্দ কুঞ্জত কিসমতে কে রো যায়। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মর্যাদাটা বাড়িয়ে দিলেন। এই জন্য কবি ডাক দেয়া বলেন, গোলে খসবো এদারা হাম্মামি রুজে রশিদাজ দস্তে মাহবুবে বদস্তম বদ গুফতম কে মিসকিয়া বীরি কিয়া জিবুয়ে দিলা বিজা তমস্তম বগফতামান গেলে না চিজ বোদাম ওয়ালেকিন মুদ্দাতি বাগল সসতম জামালে हम निसीदर माना सरकार अगर नामा हम खोका के हसतम एक दस न मेरा धर बसिया হেরিল মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তারে কস্তরে তুমি, ওগো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাস ভরা, ওগো তুমি কি গোলস্তা। মাটি ডাক দিয়া কয়, কহিল আমি সব কিছু নই, আমি অতি নিচু মাটি, ফুলের কাছে থাকিয়া তাহার সবাসে হয়েছি খাটি। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন চিন্তা করলেন গোসলের জন্য বের হয়ে। হঠাৎ দেখো কোন জায়গায় রে, ডান দিকে দেখে কিছু নাই, বাম দিকে দেখে কিছু নাই। হঠাৎ করে তার নাকের সামনে সুগরান বয়। দৌড় দিতে দিতে গাছের কাছে যাওয়ার পরে একটা ঢিলা হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। এখান থেকে যখন সুগরান পেয়ে গেল, কহিল তারে কস্তরে তুমি,
ওগো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাস ভরা, ওগো তুমি কি গোলস্তা। মাটিকে ডাক দেয়া বলেন, ও মাটি কি ব্যাপার, তোমার গায়ে এত সুঘ্রাণ কেন? তুমি কি গোলাপ না আতর না মেসকে আম্বারা? এই মাটি ডাক দেয়া বলেন, না রে না, আমি তো সাধারণ একটা মাটি, আমি অতি কোনো কিছু নয়, সাধারণ মাটি। তবে ফুলের গাছের কাছে থাকিয়া আমার জীবন হয়েছে খাঁটি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের পার্শ্বে থাকার জন্য বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে যে পাহাড়ের মধ্যে থাকতেন, ওই পাহাড়টার নাম হলো হীরা গুহা। কোন গুহা? এবার ওই হীরা গুহায় বিশ্বনবীর উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন, এই কোরআনের বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টার নাম রেখে দিলেন জাবালে নূর, মানে আলোর পাহাড়, আলোর পাহাড়, আলোর পাহাড়। তাহলে পরে এই যে কোরআন, এই কোরআনের সংস্পর্শে যে ব্যক্তি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোরআনের একটা আরবি অক্ষর তেলাওয়াত করে, ওই যিনি অক্ষর তেলাওয়াত করবেন ওনার পায়ের নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10-10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দুনিয়ার হাফেজেরা রয়েছে এদেরকে ডাক দেয়া বলবে, ও বান্দা তোমরা কারা রে? না তো বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে কোরআনের হাফেজ ছিলাম। আল্লাহ বলবে, আয় রে বান্দা আয়, একটা করে আয়াত তেলাওয়াত করো আমার, আমি আল্লাহর দেওয়া ওই জান্নাতের উঁচু তালাতে চলে যাও। কোরআনের হাফেজেরা সুন্দর করে আয়াত তেলাওয়াত করবে আর আল্লাহর জান্নাতের উঁচু তালাতে চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দারে কি ব্যাপার, তুমি খুশি না নারাজ? ওই বান্দাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এত সুন্দর জান্নাত পাওয়ার পরে আমরা খুশি নই। আল্লাহ বলেন, কেন রে বান্দা, কি নিবা বলো? ওই কোরআনের হাফেজরা বলবে, আল্লাহ গো এই দুনিয়াতে আমরা, আমাদের বাবা ছিল, মা ছিল, ওদেরকে না নিয়ে এত সুন্দর জান্নাত আমি একাই চাই না। ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে না নিয়ে আসবো। আল্লাহ বলেন, হাফেজরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, যাও যাও যাও। আমি আল্লাহ বলে দিলাম, একজন হাফেজ, একজন ব্যক্তিকে আমি আল্লাহ বলে দিলাম 10 জন ব্যক্তিকে আমার জান্নাতে নিয়ে যাবে। এবার আর একটু এগিয়ে চলে যাই। এই যে কোরআনের এলেম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস যেটা, সেটার নাম হলো জ্ঞান, এলেম। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামিল জিনিস যেটা, সবচেয়ে দামিল জিনিস যেটা, ওটার নাম হলো ঈমান। তাহলে একটা ঈমান আর একটা হলো এলেম, জ্ঞান। এই জ্ঞান হলো সবচেয়ে শক্তিশালী। তো আমি আপনাদের এই জ্ঞানের ব্যাপারে একটু সামনে এগিয়ে যাব। তো আপনারা কি হযরত উসমান গনিকে চেনেন না? হ্যাঁ, শুনেছেন, ওইটাই চিনা, ধরে নিতে হবে। কিছু জিনিস আছে মানে এমনি ধরে নিতে হবে। যদি বলা যায় যে আল্লাহকে কি আপনারা চিনেন না, কেন চিনবেন না? আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। আল্লাহকে দেখার ক্ষমতা আছে নাকি? তো ওই রকমই কিছু জিনিস আছে, ওটা স্বীকার করে নিতে হবে যে জি চিনি, উসমান গনিকে চিনি। কে হলো? নবীর জামাই ছিল, তাই না? তো এই যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাদেরকে মানে কথা আছে যে আমি একটা পর্যন্ত কথা শোনাবো, কিন্তু বাজছে কয়টা? 1:30টা। তো আজকে মানে আর আধা ঘন্টা আমি বাড়িয়ে দেব, দিয়ে আমি 2টা পর্যন্ত কথা শোনাবো। আপনারা 2টার পরে আর আবদার করবেন না, তাই না? তো আশা করে যে আপনারা 2টার আগে কেউ উঠে যাবেন না
আল্লাহ। এই যে মনে করেন যে প্রথমে উসমান গনির কথার আগে একটা যে শক্তিটা কার বেশি, এ ব্যাপারে এখন একটা উদাহরণ দেবো। একটা দার্শনিকের একটা উপন্যাস দিচ্ছি আপনাদেরকে। তো এক রাজার একটা বেটি আছে। এটা কিন্তু বললেন না যে এটা বোখারি না মুসলিম, মানে আমি আগে বলে নিছি এটা গল্প। তো এক রাজার